আকাশবাণী কলকাতা। খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ও আগামীকাল নতুন দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারা দেশে সন্ত্রাসবাদ বিরোধী একটি অভিন্ন স্কোয়াড গড়ে তোলার জন্য নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। উন্নাও ধর্ষণ মামলায় কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করে জামিন দেওয়ার দিল্লি হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শুনানি পর্ব আজ শুরু হচ্ছে। তিরুবনন্তপুরমে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে মহিলাদের টি-20 ক্রিকেটে ভারত সিরিজ জয় নিশ্চিত করেছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে দেশের নতুন নীতিগুলি যুব সমাজকে জাতি গঠনের কেন্দ্রবিন্দুতে রাখতে এবং তাদের ক্ষমতায়নের জন্য তৈরি করা হয়েছে। নতুন দিল্লিতে ভারত মণ্ডপমে গতকাল বীর বাল দিবস অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, জেন জেড এবং জেন আলফা দেশকে উন্নত জাতিতে পরিণত করার লক্ষ্যে নেতৃত্ব দেবে। তিনি জোর দিয়ে বলেন যে মহাকাশ, ক্রীড়া, ফিনটেক এবং উৎপাদন সহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের গৃহীত প্রতিটি উদ্যোগের মূলে রয়েছে যুব সমাজ। প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে যুব ভারত উদ্যোগের অধীনে যুব সমাজকে সংযুক্ত করার এবং নেতৃত্বের দক্ষতা বিকাশের সুযোগ প্রদানের প্রচেষ্টা করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন যে প্রতিটি ক্ষেত্রে যুব সমাজের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে। स्पेस इकोनॉमी को आगे बढ़ाना, खेलों को प्रोत्साहित करना, फिनटेक और मैन्युफैक्चरिंग सेक्टर को विस्तार देना, स्किल डेवलपमेंट और इंटर्नशिप के अवसर तैयार करना, इस तरह के हर प्रयास के केंद्र में मेरे युवा साथी ही है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ও আগামীকাল নতুন দিল্লিতে মুখ্য সচিবদের পঞ্চম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন। গতকাল শুরু হওয়া 3 দিন ব্যাপী এই সম্মেলনের লক্ষ্য হল জাতীয় উন্নয়নে অগ্রাধিকারের বিষয়ে কাঠামোগত ও ধারাবাহিক আলোচনার মাধ্যমে কেন্দ্র রাজ্য অংশীদারিত্বকে শক্তিশালী করা। সম্মেলনের ভাবনা বিকশিত ভারতের জন্য মানব সম্পদ। এবারে বিশেষ জোর দেওয়া হচ্ছে প্রারম্ভিক শৈশব শিক্ষা, বিদ্যালয় শিক্ষা, দক্ষতা উন্নয়ন, উচ্চশিক্ষা, খেলাধুলা এবং পাঠ্যক্রম বহির্ভূত কার্যক্রম। রাজ্যগুলির নিয়ন্ত্রণ শিথিলকরণ, প্রশাসনে প্রযুক্তি, বর্তমানে পর্যটন কেন্দ্রে আত্মনির্ভর ভারত এবং স্বদেশী এবং বামপন্থী চরমপন্থা পরবর্তী ভবিষ্যতের জন্য কৌশল ইত্যাদি বিষয় নিয়ে সম্মেলনে 6টি বিশেষ অধিবেশন রয়েছে। সম্মেলনে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ সহ অন্যান্যরা অংশগ্রহণ করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারা দেশে সন্ত্রাসবাদ বিরোধী একটি অভিন্ন স্কোয়াড এটিএস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এই স্কোয়াড দ্রুত তৈরি করার বিষয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকদের পরামর্শ দিয়েছেন তিনি বলেন, সারা দেশের পুলিশের জন্য একটি অভিন্ন এটিএস কাঠামো প্রতিটি স্তরে সন্ত্রাসবাদী হামলা মোকাবিলায় অভিন্ন প্রস্তুতির সুযোগ করে দেবে। গতকাল নতুন দিল্লিতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনআইএ আয়োজিত দুদিনব্যাপী সন্ত্রাস বিরোধী সম্মেলন 2025 উদ্বোধনকালে তিনি এই মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন যে এনআইএ একটি অভিন্ন এটিএস কাঠামো তৈরির জন্য ব্যাপকভাবে কাজ করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশে একটি দুর্ভেদ্য শক্তিশালী সন্ত্রাস বিরোধী গ্রিড গড়ে তোলার প্রয়োজনীয়তার উপরেও জোর দেন, যাতে তারা ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো দৃঢ়ভাবে মোকাবিলা করতে পারে। এই উপলক্ষে শ্রী শাহ সন্ত্রাসবাদ বিরোধী পদক্ষেপ, প্রশংসনীয় পরিষেবা এবং অবদানের জন্য এনআইএর 9 জন কর্মীকে সেবা পদক ও বীরত্ব পদক দিয়ে সম্মানিত করেন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচার প্রসঙ্গে বিদেশ দপ্তরের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেন, ভারত এই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ময়মনসিংহ শহরের সম্প্রতি এক সংখ্যালঘুর ওপর নৃশংস আক্রমণের ঘটনা নিয়ে তিনি বলেন, দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে বিষয়ে তিনি মত প্রকাশ করেছেন। जहां तक बांग्लादेश में चुनाव का सवाल है, वहां पर हम लोग चाहते हैं कि वहां स्वतंत्र चुनाव हो, वहां निष्पक्ष चुनाव हो और वहां एक समावेशी चुनाव हो। तो यही हमारा पक्ष है जहां तक चुनाव के मामले की बात है।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 4 দিনের সফরে গোয়া, কর্ণাটক এবং ঝাড়খণ্ডে যাচ্ছেন। রাষ্ট্রপতি আজ সন্ধ্যায় গোয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। আগামীকাল রাষ্ট্রপতি মুর্মু কর্ণাটকের কারওয়ার বন্দর থেকে একটি সাবমেরিনে সমুদ্র যাত্রা করবেন। সোমবার ঝাড়খণ্ডের জামশেদপুরে অলচিকি লিপির শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সাঁওতালি ভাষার পণ্ডিত রঘুনাথ মুর্মু 1925 সালে অলচিকি লিপিটি তৈরি করেছিলেন। অলচিকি লিপি সাঁওতাল জনজাতি সম্প্রদায়ের জন্য একটি বিশাল সাংস্কৃতিক ও ভাষাগত গুরুত্ব বহন করে এবং তাদের পরিচয়, সাহিত্য ও ঐতিহ্য রক্ষায় একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। একই দিনে তিনি জামশেদপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ৫৫তম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দেবেন। রাষ্ট্রপতি চলতি মাসের 30 তারিখে ঝাড়খণ্ডের গুমলায় আন্তঃরাজ্য জনসাংস্কৃতিক সমাগম সমারোহে কার্তিক যাত্রারেও ভাষণ দেবেন। উপরাষ্ট্রপতি সিবি রাধাকৃষ্ণন গতকাল নতুন দিল্লিতে পণ্ডিত মদন মোহন মালব্যর রচনাবলীর দ্বিতীয় তথা শেষ খণ্ড মহানামা বাংময় প্রকাশ করেছেন। এই উপলক্ষে একটি ভাষণে রাষ্ট্রপতি বলেন, এই গ্রন্থ ভারতের স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি এবং দেশের সাংস্কৃতিক নবজাগরণের সাক্ষ্য বহন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল এবং আকাশবাণীর নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। হিন্দিতে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবার পরেই আঞ্চলিক ভাষায় তর্জমা শোনা যাবে। এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইএন নিউজ কলকাতাতে। উন্নাও ধর্ষণ মামলায় উত্তরপ্রদেশের প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেঙ্গারের যাবজ্জীবন কারাদণ্ড স্থগিত করে জামিন দেওয়ার দিল্লি হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন সিবিআই। গতকাল সিবিআই হাইকোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে একটি বিশেষ ছুটির আবেদন দাখিল করেছে। চলতি সপ্তাহের শুরুতে হাইকোর্ট দোষী সাব্যস্ত হওয়া এবং যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে আপিল বিচারাধীন থাকাকালীন প্রাক্তন বিধায়কের সাজা স্থগিত করার নির্দেশ দেয় এবং তাকে শর্ত সাপেক্ষে জামিনও মঞ্জুর করে। ইসরায়েল সোমালিয়ার বিভিন্ন অঞ্চলে সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েল অবিলম্বে কৃষি, স্বাস্থ্য এবং প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ করতে চায়। সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দির রহমান মোহাম্মদ আবদুল্লাহি এই ঘটনায় একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। দ্রুত বর্ধনশীল ভ্রমণের চাহিদা মেটাতে ভারতীয় রেল 2030 সালের মধ্যে 48টি প্রধান শহরের ট্রেন চলাচলের ক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা করেছে। এই শহরগুলোর মধ্যে রয়েছে দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, পাটনা, ভোপাল এবং পুরী। রেল মন্ত্রক জানিয়েছে এটি আগামী বছরগুলোতে ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মেটাতে সহায়ক হবে। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া শুনানি পর্ব আজ শুরু হচ্ছে। রাজ্য জুড়ে মোট 3,234টি শুনানি কেন্দ্র চূড়ান্ত করা হয়েছে। প্রথম পর্বে প্রায় 32 লক্ষ আনম্যাপ ভোটারকে শুনানিতে ডাকা হচ্ছে, যারা 2002-এর ভোটার তালিকার সঙ্গে কোনো রকম সম্পর্ক দেখাতে পারেননি। তাদের আধার কার্ড সহ মোট 12টি স্বীকৃত নথি পেশ করার সুযোগ রয়েছে। তবে শুধু আধার কার্ডকে নথি হিসেবে বিবেচনা করা হবে না। নকল বা ভুয়ো নথি দিলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবেও গণ্য হবে। এই সতর্কবার্তাও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। ভারতীয় আবহাওয়া বিভাগ আইএনডি আগামী 3 থেকে 4 দিন ধরে উত্তরপ্রদেশে ঘন থেকে অতি ঘন কুয়াশার জন্য লাল সতর্কতা জারি করেছে। তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে গত সন্ধ্যায় মহিলাদের তৃতীয় টি20 ম্যাচে ভারত 8 উইকেটে শ্রীলঙ্কাকে হারিয়ে 5 ম্যাচের সিরিজ জয় নিশ্চিত করেছে। ভারত টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাট করতে পাঠায়। শ্রীলঙ্কা 20 ওভারে 7 উইকেট 112 রান তোলে। রান তাড়া করতে নেমে ভারত 2 উইকেট হারিয়ে 13 ওভারে 2 বলে এই লক্ষ্যে পৌঁছে যায়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ও আগামীকাল নতুন দিল্লিতে মুখ্য সচিবদের 5ম জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সারা দেশে সন্ত্রাসবাদ বিরোধী একটি অভিন্ন স্কোয়াড গড়ে তোলার
নির্দেশ দিয়েছেন। বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর অত্যাচারের ঘটনায় ভারত গভীর উদ্বেগ প্রকাশ করেছে। খবর এখনকার মতন শেষ হলো। এরপরে স্থানীয় সংবাদ 10টা বেজে 10 মিনিটে।